সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজ আলোচ্য বিষয় লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক। তো লাভ ক্ষতি বিষয়ক অঙ্কের মধ্যে আমরা শিখবো আজ ক্রয় মূল্য নির্ণয়ের যে সহজ কৌশল রয়েছে। ক্রয় মূল্য নির্ণয়ের অর্থাৎ ক্রয় মূল্য বের করার কয়েক ধাপের অঙ্ক রয়েছে। তো আজ আমরা তৃতীয় ধাপের অঙ্কগুলো আমরা শিখবো। শুরুতে সহজ যে সূত্রটা রয়েছে, ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য গুণ হচ্ছে 100/100 যোগ বিয়োগ লাভ অথবা ক্ষতি। এটা যদি লাভ হয় তখন হচ্ছে যোগ হবে, আর যদি ক্ষতি হয় তখন হচ্ছে বিয়োগটা নিব। এখানে প্রশ্ন হিসেবে আমরা নিয়েছি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক প্রায় এসে থাকে পরীক্ষায়। তবে একবার যদি মস্তিষ্কে ঢুকানো যায় যে অঙ্কটা এইভাবে করতে হয়, অঙ্ক হচ্ছে কি আহ মুখস্থ রাখার একটা বিষয় আছে যে আমি করে গেলাম অঙ্ক মনে রাখলাম না, মনে তো রাখতেই হবে। এটা একটা মেইন ফ্যাক্টর। এখানে আমি যে নিয়মে অঙ্কটা করব সেটা হচ্ছিল এখানে আছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো। আচ্ছা, একটা জিনিসের দাম যদি 100 টাকা হয় তাহলে সেই জিনিসটার বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা 10% ক্ষতিতে। আবার বলা হচ্ছে 5% লাভ হতো, তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত হবে? 105 টাকা। এখন ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা, আর 5% লাভে হচ্ছে বিক্রয় মূল্য 105 টাকা। দুটো ডিফারেন্স আমরা বের করব। প্রথমে লিখি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। আবার 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। পার্থক্যটা কত হবে? বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য 105 বিয়োগ 90 বা 15 টাকা। কত টাকা? 15 টাকা পার্থক্য। যদি 10% ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে হচ্ছে 90 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় করলে 105 টাকা। এই ক্ষেত্রে বলেছি যে দুটোর ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 15 টাকা। আচ্ছা, যখন ব্যবধানটা 15 টাকা হয়, আমরা ক্রয় মূল্য 100 টাকা হিসেবে ধরে নিয়েছিলাম এখানে। কারণ হচ্ছে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা হলে অবশ্যই ক্রয় মূল্য 100 টাকা। আবার 5% লাভে বিক্রয় মূল্য 105 টাকা হলে অবশ্যই সেখানে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমাদের ব্যবধান হচ্ছে, যখন ক্রয় মূল্য 100 টাকা হয় তখন ব্যবধান হচ্ছে 15 টাকা। অর্থাৎ এইভাবে লিখতে পারি 15 টাকা। এভাবে লিখতে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 ভাগ হচ্ছে 15 টাকা। ক্রয় মূল্য 45 টাকা, পোস্টে যেটা আছে 45 টাকা বেশি হলে, মানে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 45 বা হচ্ছে 15। 15 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে 300 টাকা। 300 টাকা সঠিক অ্যান্সার হচ্ছে 300 টাকা। এই ধরনের যাবতীয় অঙ্ক আছে যে একটা ক্ষতি দেওয়া আছে, একটা লাভ দেওয়া আছে। এই ধরনের অঙ্ক যদি আসে এবং বলা হচ্ছে 45 টাকা বা 60 টাকা বা এই ধরনের যদি অঙ্ক আসে, আমরা এই নিয়মে অঙ্কটি সাজাবো। যদি ভালো পারি তাহলে তো সমস্যা হয় না, যেহেতু এখানে এই হিসাবটা তো অঙ্কে প্রশ্নে দেখানো লাগে না যে বিক্রয় মূল্য 90 টাকা, এখানে হচ্ছে এত টাকা, ডিফারেন্স হচ্ছে 15 টাকা। এটা এমনি অটোমেটিকলি মুখোমুখি হিসাব করে এইখানে কাজটুকু করা যায়। অর্থাৎ প্রিলিমিনারির জন্য যত সহজে কিছুটা মৌখিক কিছুটা লৈখিক নিয়মে অঙ্কগুলো করে আগাতে হয়। আবার বলছি, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক আসলে আমরা শুরুতে প্রথমে ক্ষতিতে যত বিক্রয় মূল্য হলো 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য ধরে নেব,
যেহেতু আমরা বলছি ক্রয় মূল্যটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাভ ক্ষতির অঙ্কে। ক্রয় মূল্য হচ্ছে সাধারণত ১০০ টাকা ধরে নেওয়া হয়। যেহেতু আমরা ১০০ টাকা ধরে কাজ করছি, এখানে ধরে নিতে পারতাম। ধরি ক্রয় মূল্য ১০০ টাকা, ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য ৯০ টাকা, আর ৫% লাভে বিক্রয় মূল্য ১০৫ টাকা। দুটি বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে ১০৫ বিয়োগ ৯০ বা ১৫ টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য ১৫ টাকা বেশি হলে, অর্থাৎ এই বিক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্য আর পার্থক্য ১৫ টাকা, অর্থাৎ ১৫ টাকা বেশি হলে তখন ক্রয় মূল্য কত ছিল? ১০০ টাকা। ১ টাকা বেশি হলে কত? ৪৫ টাকা বেশি হলে কত? তাহলে ৩০০ টাকা সঠিক উত্তর। আমরা এই জাতীয় আরেকটা অঙ্ক করি। দেখি একটি দ্রব্য একটি দ্রব্য একটি দ্রব্য বিক্রয় করে বিক্রেতার বিক্রেতার 10% ক্ষতি হলো, 10% ক্ষতি হলো, 10% ক্ষতি হলো। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো। লাভ হতো 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? একটি দ্রব্য বিক্রয় করে বিক্রেতা 10% ক্ষতি হলো, বিক্রয় মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? একই নিয়ম, এই ধরনের যত অঙ্ক আছে একই নিয়ম আমরা অঙ্কগুলো করব। যে দুটি বিক্রয় মূল্য বের করব, এক ক্রয় মূল্য ১০০ টাকা ধরে নেব এবং এই দুটো বিক্রয় মূল্যের পার্থক্যটা বের করে নিব, তখন হচ্ছে আমাদের কাজ করতে সুবিধা হবে। শুরু করি। ধরি ক্রয় মূল্য ১০০ টাকা, এই ধরে নিলাম। এখন আমরা কি কাজটা করব, যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? ৯০ টাকা। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য ৯০ টাকা। আর 20% লাভে বিক্রয় মূল্য ১২০ টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য ১২০ বিয়োগ হচ্ছে ৯০ বা ৩০ টাকা। ৩০ টাকা। এখন এই যে পার্থক্য, আমি যদি 10% ক্ষতিতে বিক্রি করি তখন যে একটা অবস্থা বিক্রয় মূল্য পাবো, আর 20% লাভে যখন বিক্রি করব তখন যে একটা বিক্রয় মূল্য পাবো, এই দুটো ডিফারেন্স, অর্থাৎ ক্ষতি থেকে লাভ পর্যন্ত যেতে হলে ৩০ টাকা আমাকে অতিক্রম করতে হবে, অর্থাৎ ১০০ টাকার ক্ষেত্রে। এবার লিখতে পারি বিক্রয় মূল্য ৩০ টাকা বেশি হলে ৩০ টাকা বেশি হলে ক্রয় মূল্য, এই সূত্রটা কাজে লাগাচ্ছি না, এই টাইপের অঙ্কগুলো এইভাবে করাটাই শ্রেয়। বিক্রয় মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা। বিক্রয় মূল্য ১ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ বাই ৩০। বিক্রয় মূল্য ১৩৫ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ গুণ, এখানে আছে ১ ৩ ৫
3 শূন্য, শূন্য শূন্য কাটলাম, 3 13 মধ্যে যায় 4 বার, 4 বার 8 থেকে 1 15, 5 5 15 45, অর্থাৎ 45 সাথে 10 গুণ করলে হচ্ছে 450 টাকা, 450 টাকা। একটি দ্রব্য বিক্রয় করে বিক্রেতা 10% ক্ষতি হলো, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো, দ্রব্যটি ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক প্রায় চলে আসছে, তো অনেকে যাদের প্র্যাকটিস ভালো, অনুশীলন ভালো, তাদের এই অঙ্কগুলো একেবারে উত্তর পর্যন্ত মুখস্থ থাকে এবং একটু একটু মৌখিক ভাবে করা যায়। এখানে একটু গুণ ভাগ যে কাজটা, এটাও সহজে করা যায়। এবার আসি তৃতীয় অঙ্কে। তাহলে আমরা বুঝে নিলাম এই ধরনের অঙ্ক যদি আসে আমরা করতে পারবো, এই একটাই থিওরি অবলম্বন করে। এবার আসি সুমনা 20% ছাড়ে 20% ছাড়ে 1500 টাকায় 1500 টাকায় একটি পোশাক ক্রয় করে। ছাড়ের পূর্বে পোশাকটির মূল্য কত ছিল? কত ছিল? ছাড়ের পূর্বে পোশাকটির মূল্য কত ছিল? এই অঙ্কটা দুই ভাবে করতে পারি। আমরা এই সূত্রে নিয়ে যেতে পারি। সুমনা যেহেতু ক্রয় করছে, তাহলে বিক্রেতা একজন আছে, সে বিক্রয় করছে এবং 20% ছাড়ে, অর্থাৎ সে 20% লস করছে, এটা ধরে নিতে হবে। 20% লসে যদি বিক্রয় করে, অবশ্যই তার একটা, ওই যে বিক্রেতা যিনি বিক্রি করলেন 1500 টাকায়, তার একটা ক্রয় মূল্য ছিল, বা এখানে একটা বলা হচ্ছে লিখিত মূল্য একটা ছিল, সেখান থেকে 15% ছাড় দিছে। আমরা যদি 20% ছাড়, মানে 20% ছাড়টাকে লস হিসেবে ধরি, ক্ষতি, আর 1500 টাকাকে যদি বিক্রয় মূল্য হিসেবে ধরি, তাহলে আমরা ক্রয় মূল্যটা বের করতে পারবো। ক্রয় মূল্য বলতে যেটা হবে পোশাকের, পোশাকটি পূর্বে যে মূল্যটা ছিল এটা। তো আমি দুই ভাবে অঙ্কটা দেখাবো। যা ঐকিক্যাম 20% ছাড়ে 20% ছাড়ে বর্তমান মূল্য, যেহেতু পূর্ব মূল্য চাইছে, পূর্ব মূল্যটা ডান পাশে আমি ঐকিক্যাম করে, বর্তমান মূল্য 80 টাকা হলে পূর্ব মূল্য কত? পূর্ব মূল্য 100 টাকা, পার্সেন্টেজ 100 মধ্যে হিসাবটা হবে। বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য আছে 100 ভাগ 80 টাকা। বর্তমান মূল্য 1500 টাকা হলে পূর্ব মূল্য কত হবে? 100 গুণ 1500, এখানে হচ্ছে 80, তাহলে শূন্য কাটলাম, তখন কত হবে? এখানে যদি কাটি 25 4 দিয়ে কাটি, 4 25 100, এখানে হচ্ছে 4 দুগুণে 8, 150 কাটলাম 75 দ্বারা, 75 গুণ হচ্ছে 25, 75 গুণ হচ্ছে 25, 5 5 25 5, 5 7 35, আর 2 37, 5 দুগুণ 10 শূন্য, 7 দুগুণে 14, আর 1 15, 5 7 8 1, অর্থাৎ 1875 টাকা হচ্ছে পূর্বমূল্য। সঠিক উত্তর হচ্ছে 1875 টাকা। সুমনা 20% ছাড়ে 1500 টাকায় একটি পোশাক
ক্রয় করে ছাড়ের পূর্বে পোশাকটির মূল্য কত ছিল? অর্থাৎ ১৮৭৫ টাকা ছিল। এইটা দোকানদার ছাড় দিলেন ২০% এবং সুমনা ক্রয় করে নিয়ে আসলেন ১৫০০ টাকায়। এই অঙ্কটা যদি আমরা এই সূত্রটাকে অবলম্বন করি, যেহেতু সুমনা ক্রয় করেছেন, অবশ্যই একজন বিক্রয় করছেন। তো তিনি তার যদি ক্রয় মূল্য এরকম ১৮৭৫ টাকা থাকে, তাহলে বিক্রয় মূল্যটা আছে ২০% ছাড় হচ্ছে ১৫০০ টাকা। তাহলে আমরা এইভাবে নিতে পারি যে পূর্ব মূল্য মানে ক্রয় মূল্য, এই হিসেবে পূর্ব মূল্য সমান হচ্ছে বর্তমান মূল্য, বর্তমান মূল্য যেটা আছে বিক্রয় মূল্য গুণ হচ্ছে এখানে হচ্ছে ১০০ বাই হচ্ছে ১০০। এবার যেহেতু লস হয়ে গেছে, এখানে আছে আমি এভাবে লিখলাম প্লাস মাইনাস লাভ বা ক্ষতি, এটাই লিখলাম। ছাড় বা বৃদ্ধি, যেটা হয়েছে ছাড় বা বৃদ্ধি, ছাড় বা বৃদ্ধি। এখন বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য হচ্ছে ১৫০০ টাকা গুণ ১০০, এখানে ১০০ যেহেতু ছাড় তাহলে মাইনাস ২০, কত হবে? ১৫০০ গুণ হচ্ছে ১০০, এখানে হচ্ছে ৮০, ০ ০ ৮ দিয়ে যদি কাটি, তাহলে এখানে ৪ দুগুণে ৮, এখানে হচ্ছে ৫ দুগুণে ১০। আরেকটা ভাবে কাটলাম, দেখি গে ৪ দিয়ে যদি কাটি ১৫ মধ্যে যায় ১২, ৪ ১২, থাকে হচ্ছে ৩, ৩০, ৩০ এর মধ্যে ৪ ৭ ২৮, থাকে ২, ৪ ৫ ২০, ৩৭৫ গুণ হচ্ছে ৫, ৫ ৫ ২৫, ৫, ৫ ৭ ৩৫, আর ২ ৩৭ এর ৭, হাতে থাকে ৩, ৩ ৫ ১৫, আর ৩ ১৮। যেভাবে আমরা কাটি এত টাকা কি হবে? অর্থাৎ আমরা অঙ্কটি এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটি করতে পারি, তবে এটা বিচক্ষণতা বুদ্ধির পরিচয় দিতে হবে, নাহলে সম্ভব না। এখানে অবশ্যই হোমওয়ার্ক করাটা দরকার, না করে যে একটা অঙ্ক এভাবে করবো এটা সম্ভব না। তবে আমি বলছি একটা সূত্রের মাধ্যমে যদি অনেকগুলো অঙ্ক করা যায় সেটা হচ্ছে মঙ্গল, তাহলে অঙ্কগুলো সহজে আয়ত্তে থাকে। প্রত্যেকটা অঙ্কের জন্য ভিন্ন ভিন্ন সূত্র ব্যবহার করা প্রযোজ্য হবে না। তবে আমি এটাও দেখালাম এবং ঐকিক নিয়মটাও দেখালাম, যেটা সুবিধাজনক হয় পরীক্ষার হলে, যেটা ভালো মনে হয় সেটা অবলম্বন করতে হবে। এবং শুদ্ধি পরীক্ষার জন্য এই সমস্ত অঙ্ক অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসি হোমওয়ার্কের পালা। আমি দুটো অঙ্ক দেব, এই অঙ্ক দুটো অবশ্যই বাসায় করে কমেন্টসে উত্তরটা জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। প্রথমে আসি নির্দিষ্ট দামে, প্রথম অঙ্ক, নির্দিষ্ট দামে, নির্দিষ্ট দামে, নির্দিষ্ট দামে একটি দ্রব্য, নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলো, ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি হলে, এটি ৬০ টাকা বেশি হলে, ৬০ টাকা বেশি হলে, ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে, ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে, বিক্রয় করতে পারলে, ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 20% লাভ হতো, 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? এবার দ্বিতীয় অঙ্কটা আসি। একটি চেয়ার, একটি চেয়ার 7.5%, 7.5% ছাড়ে 24,050 টাকায় বিক্রয় করায়, বিক্রয় করায়
বিক্রয় করা হলো, বিক্রয় করা হলো। শেয়ারটির তালিকা মূল্য কত? শেয়ারটির তালিকা মূল্য কত? আমি ৩টি অঙ্ক সলভ করে দেখিয়েছি। তো প্রথম দুটো যে অঙ্ক করেছি সেই নিয়মে এই ১ দাগের অঙ্কটা যাবে এবং তৃতীয় যে অঙ্কটি করেছি পূর্ব মূল্য, বর্তমান মূল্য সেই অঙ্কটার ক্ষেত্রে এটা যাবে। অর্থাৎ তালিকা মূল্যটা হচ্ছে পূর্ব মূল্য। যেটা আছে দোকানদার বা একটা পোশাকের গায়ে রেট করা থাকে এত দাম, তারপর বলেছে এত টাকা ছাড় আছে, এত পার্সেন্ট ছাড় আছে, তারপর যে দামটা আসে সেই দামে হচ্ছে এখানে বিক্রি হচ্ছে ২৪,০৫০ টাকা। অবশ্যই ৭.৫% ছাড় অর্থাৎ ২৪,০০০ থেকে খুব বেশি টাকা হবে, যেটা হচ্ছে তালিকা মূল্য। তালিকা মূল্যটা হচ্ছে যেটা গায়ে রেট করা থাকে এটা। এই দুটো অঙ্ক অবশ্যই আহ করে উত্তরটা কমেন্টসে জানার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি এবং জানাবে। তাহলে দেখা যাচ্ছে কি অনুষ্ঠানটা ভালো হবে এবং প্রতিনিয়ত যে ক্লাসগুলো নিই এই ক্লাসের সাথে ধারাবাহিকতা বজায় থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এত ধৈর্য সহকারে ক্লাসটিতে অংশগ্রহণ করে উপভোগ করার জন্য। তো সবাইকে বিদায় জানাচ্ছি।